হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটি খুবই মজার একটি গল্প। তো বন্ধুরা, আজকের গল্পটি আমার শ্বশুর আমার সাথে কীভাবে মিলেমিশে কাজ করতো সেই গল্পটি মূলত আমি শোনাবো। তো চলো দেরি না করে আমরা গল্প শুরু করি। বন্ধুরা, আমার শ্বশুর ছিল একজন মহাজন। আমি একজন বিবাহিত নারী। আমার নাম লাবিবা। আমি গ্রামে বসবাস করি শ্বশুরের সাথে। অন্যদিকে আমার স্বামী প্রবাসে বসবাস করে। আমার শাশুড়ি না থাকায় আমার শ্বশুরের সমস্ত কাজ আমাকে করে দিতে হতো। কিন্তু আমার শ্বশুর আমায় খুবই ভালোবাসতো বন্ধুরা। আমায় অনেক অনেক আদর করতো। আমি ভাবতাম ওনার কোনো মেয়ে নেই, শুধু একটাই ছেলে, এজন্য উনি আমাকে এতটা ভালোবাসে মেয়ের মতো করে। এতে আর অভিযোগের কী আছে? এই জন্য আমার শ্বশুর যখন যখন যা যা বলতো আমি তাই তাই করতাম বন্ধুরা। আমার শ্বশুর আমাকে দিয়ে পা টিপিয়ে নিত, আমাকে দিয়ে তার শরীরটা পুরোটাই মাসাজ করিয়ে নিত। মাঝে মাঝে তো সব হাদি পার করতো, কিন্তু আমি কখনো মাইন্ড করতাম না। ওনার মন মতো সবটাই আমি করার চেষ্টা করতাম। তো এইভাবে চলতে 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 বন্ধুরা, আমি আমার শ্বশুরের সাথে মোকামেও যেতাম। একদিন আমার শ্বশুর আমাকে বলে, শোনো, আমার শরীরটা বেশ একটা ভালো না, আবহাওয়া বদলের দরকার। আমরা গ্রাম থেকে একটু এমন কোনো জায়গায় যেতে চাই যে জায়গায় খোলা আবহাওয়া হবে, রিসোর্ট থাকবে, অনেক কিছু দেখার মতো জিনিস থাকবে। তারপরে নেটে সার্চ দিয়ে আমরা তখন খুব সুন্দর একটি ঐতিহ্যবাহী জায়গা সিলেক্ট করি, আর সেখানেই যাচ্ছিলাম বন্ধুরা। আমরা তো প্রাইভেট কারে যাচ্ছিলাম। সেখানে আমার শ্বশুর আর আমি একসঙ্গে বসা ছিলাম। আমার শ্বশুর আমাকে বারবার ডেকে ডেকে বলছিল, লাবিবা একটু দেখো তো ফোনে। আমি বলছিলাম, কী দেখব? দেখি কেউ মা, গাড়ির মধ্যেই না আমার শ্বশুর ওইসব দেখতেছিল। দেখে দেখে বারবার কমলার কোষগুলো খুব মজা মজা করে খেতে চাইছিল, কিন্তু আমি বাধা দিচ্ছিলাম। একে তো যানবাহন, তার উপরে চলমান, এখানে বসে কমলার কোয়া খাওয়াটা কি ঠিক? বলল, বৌমা বাধা দিও না। আমি তাকে অনেক বাধা দিলাম। বাড়িতে এর আগে অনেকবার অনেক কিছু করারই চেষ্টা করেছি, কিন্তু কখনোই কোনো সুযোগ পাইনি। তো এইভাবে চলতে 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 বেশ কিছুটা পথ আমরা পাড়ি দিলাম, কিন্তু যেতে সারা রাত লাগবে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমার শ্বশুর দেখলাম কি, ওমা মুঠের মধ্যে উলা আলু ধরে রয়েছে। আমি বললাম, ওমা এটা কি? বলল, উলো আলু প্রচণ্ড পুষ্টিকর বৌমা, এই নাও, আমি তোমাকে খাওয়াবো বলে হাতের মধ্যে পাকিয়ে ধরে রেখেছি। আমি বললাম, না না, আমি খাবো না। বলল, খেতেই হবে তোমায়। এই বলে আমার মাথাটা নিচের দিকে নিয়ে আমার মুখের মধ্যে উলো আলু ঢুকিয়ে দিয়ে বলল, খাও, খুব মজা করে খাও, অনেক মজা করে খাও, অনেক মজা পাবা তুমি। এই বলল। আর আমার তো গাড়ির মধ্যে জোরাজুরি করা চলবে না, একটা মান সম্মানেরও ব্যাপার আছে। এই ভেবে শ্বশুরের মন রাখার জন্য আমি উলো আলুটা খুব মজা করে করে খেতে লাগলাম। বন্ধুরা, বিশ্বাস করো, উলো আলু কিন্তু খুবই পুষ্টিকর ছিল। যেমন লুচা লাম্বা তেমন স্বাস্থ্য, রে বাপ রে বাপ। আমার শ্বশুর এই উলো আলুটা কীভাবে যে মানে চাষ করে বানিয়েছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তারপরে আমার শ্বশুর খুব সুন্দর করে পিঠাপুলি খাওয়া শুরু করলো। পিঠাপুলির কাজু বাদাম এত মজা করে করে খাচ্ছে বন্ধুরা। পিঠাপুলির সাইজটা একটু গোল গোল, বুঝতেই পেরেছো, একদম কচকচে, সেই কাঁচা পেয়ারার মতো বন্ধুরা। সে পিঠাপুলি কাজু বাদাম খুব মজা করে করে খেতে লাগলো। খেতে খেতে আমিও না আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমিও তার সাথে স্বাদ দিতে লাগলাম। ব্যাস, আমিও শ্বশুরমশাইয়ের পিঠা খাওয়ায় সাহায্য করছিলাম, গালে তুলে তুলে খুব মজা করে করে খাইয়ে দিতে থাকলাম। এভাবেই প্রায় অনেকটা সময় চলে যাচ্ছে বন্ধুরা। যেতে যেতে দেখলাম শ্বশুরমশাই আমায় বলছে, বৌমা শুধু কি কাজু বাদাম পিঠাপুলিওয়ালাটা খেলেই হবে? আমার তো একটু সেই ভ্যাদ ভেদে পিঠেটাও খেতে হবে। ওই ভ্যাদ ভেদে পিঠে না খেলে আমার আবার পেটটা ভরবে না গো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন, কিন্তু কেমনে? বলল, কেমনে আবার? আমি মাথা নিচু করে খেয়ে নিচ্ছি, গাড়ি ঝুঁকলেও কোনো সমস্যা নেই, গাল থেকে সরতে দিব না। তারপরে শ্বশুরমশাই সত্যি সত্যি আমি সাহায্য করলাম, আর শ্বশুরমশাই ভ্যাট ভেদে পিঠে খুবই মজা করে করে খেতে লাগলো বন্ধুরা। আর তো মনে করো আমি যেন কিছুতেই আর লোভ সামলাতে পারলাম না। তারপরে আমি শ্বশুরমশাইকে চেপে ধরে বললাম, আমিও খেতে চাই।
আপনি কেন একা একা খাবেন? তারপরে আমি ওনার সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া শুরু করে ফেলি। তো বন্ধুরা, উনি আমায় বললেন, আমার শ্বশুর, বৌমা তুমি তো এমনিতেই অনেক গুণী, আমার লক্ষ্মী বৌমা, আজকে তোমাকে আরও সুন্দর লাগছে। তুমি আমার সব কথা মন দিয়ে দিয়ে শোনো। আমি বললাম, আমার তো লোভ হলো, তো বাধা কিসের? তো আমি আপনাকে খাবার দিচ্ছি, আপনি আমাকে দিন। এই বলে আমরা গাড়ির মধ্যে খুব মজা করে একে অপরকে সমস্ত খাবার দাবার দিতে থাকলাম। তারপরে বলল, বৌমা উলো তো ঘরে যেতে চাইছে। এখন আমি বললাম, যাবে, সমস্যা কী? তারপরে আমি খুব সুন্দর করে সিট থেকে উঠে শ্বশুরমশাইয়ের কোলে আহ্লাদ করে বসে পড়লাম। ও মা, আমার শ্বশুরমশাই খুবই সুন্দর করে উলোকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আর উলো তো ঘরে ঢুকে যেন উল্লাল্লা উল্লাল্লা শুরু করেছে বন্ধুরা। একদম ঘুরে 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 এতটা আনন্দ করছে, অন্যদিকে ঘরেও যেন আনন্দের এক প্রকার ছায়া ঘিরে আছে। কেননা ঘরটাও তো আজ বহুদিন যাবৎ খালি। তো উলো ঘরে প্রবেশ করলো। উলোর এই আনন্দে ঘরটাও বড্ডই আজ আনন্দিত। তো এইভাবেই আমি অনেক সময় ধরে, প্রায় 4-0 মিনিট ধরে উপরে বসে থাকলাম। আর আমার শ্বশুরমশাই খুব সুন্দর করে ওগুলোকে ঘরে ঢুকিয়ে দিলেন। তারপর ওগুলো অনেকটা আনন্দ করতে লাগলো। আনন্দ করে 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 মনটা একদম খুশি হয়ে গেল বন্ধুরা। যাওয়ার পরে আমরা যার যার জায়গায় শেষে খুব সুন্দর করে বসে আবারও যাত্রা শুভ করতে থাকি। এই করে করে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম সকালবেলা। তখন প্রায় 8:30 বাজে ঘুরিতে। যাওয়ার পর রিসোর্ট আগে থেকে বুকিং করা ছিল। আমরা জাস্ট যেতে না যেতেই সবাই আমাদেরকে আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল। কেউ বলছে কী খাবেন, কী আনবো। তো আমার পছন্দ মতো আমার শ্বশুরমশাই সব কিছু আনলেন। আনার পরে আমরা মোটামুটি খাবারগুলো রেখে দিলাম। দেওয়ার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। ড্রাইভারকে বললাম যে, তুমি গাড়ি পার্কিং করে খাওয়া দাওয়া করে নিয়ে গাড়িতেই রেস্ট করো, এসি চালিয়ে নিও। এই বলে আমরা চলে আসলাম ঘরের মধ্যে। আসার পর বন্ধুরা আমরা একসাথে শাওয়ার নিলাম। নেওয়ার পরে আসলে সেখানেও হয়ে গেল একটা বার। হয়ে যাওয়ার পর ফ্রেশ হয়ে আবারও বের হলাম, হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে খেতে খেতে বন্ধুরা, মুখটা লাললে কেমন লাগে বলো তো তোমাদের? আমরা যখন খাবার গালে তুলি তখন যদি মুখ লেড়ে লেড়ে খাই তো তখন কেমন লাগে। ওমা, এরকম হতেই আমার শ্বশুর বলছে, না খাবার আর ভালো লাগছে না, আমার তো পিঠেই ভালো। বোমা, আমার না পিঠা অনেক পছন্দ, তুমি আমার পিঠা আমার গালে তুলে তুলে খাইয়ে দাও, আমার না একদম ভালো লাগছে না। বাস, কোনো কথা নেই। আমিও খুব সুন্দর করে গালে তুলে তুলে পিঠা খাইয়ে দিতে লাগলাম। এই তো শ্বশুরমশাই যে পিঠা খাওয়া শুরু করেছে, মা গো মা, মনে হচ্ছে আজকে সবটাই দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবে। খেতে 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 ভ্যাত ভেদে পিঠা খেতে লাগলো। আমিও আর দেরি না করে বাস কুলি পিঠা, তারপরে চমচম মিষ্টি দুমড়িয়ে মুচড়িয়ে মুচড়িয়ে খেতে লাগলাম। খেতে 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 আমি বললাম, মাঠ ফাঁকা আছে, আসেন আমি আর আপনি এখন ব্যাট বল খেলি। বাস ব্যাট বল খেলা যে শুরু করছি, হ্যাঁ ব্যাট বল খেলতে আসি এভাবে এভাবে মোটামুটি অনেকটা সময় পার হয়ে গেল বন্ধুরা। তো যাকে, তো সময় পার হয়ে যাওয়ার পর মোটামুটি ক্লান্ত হয়ে পড়লাম। আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে, অনেক এক্সারসাইজ করে নিয়েছেন আপনি, অনেক ব্যায়াম হয়ে গেছে আপনার, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, এখন একটু রেস্ট করে নেন, ঠিক আছে। তারপরে আমরা দুজন মিলে একটু ফ্রেশ হয়ে নিয়ে সুন্দর করে রেস্টে চলে গেলাম। যাওয়ার পর এভাবে আমাদের কন্টিনিউ চলতেই থাকলো। আমরা একটা সপ্তাহ ছিলাম সেখানে। আমি এভাবে খাইয়ে দিতাম আমার শ্বশুরকে, আমার শ্বশুর আমায় খাইয়ে দিত। খাইয়ে দিয়ে দিয়ে বন্ধুরা, জানো না, মনে হয় আমি নতুন এক পৃথিবী পেয়েছি। আমি যে আমার স্বামীর সাথে কয়েক মাস সংসার করেছি, আমার স্বামী জোয়ান হয়েও আমাকে এতটা আনন্দ দিতে পারেনি যতটা আনন্দ শ্বশুর দিল। এই তো হাঁটা চলা খাওয়া দাওয়া এগুলোই তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো বন্ধুরা। যাই হোক, তো আমি অনেক হ্যাপি ছিলাম। থাকার পর হঠাৎ করে আসার সময় গাড়ি দিয়ে যখন আমরা আসলাম, আসতেই
আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাওয়ায় আমার শ্বশুর তো একবারে স্পটেই নাই। আমি কোনো মতো হাত পা সব কেটে মেটে গিয়েছিল, বাড়ি পর্যন্ত ফিরে ট্রিটমেন্ট নিয়েছি, এখন মোটামুটি সুস্থ আছি। তারপর থেকে আর কখনো এ পথে হাঁটা হয়নি। স্বামীর জন্য অপেক্ষা করি, স্বামী আসে যায়, স্বামীর সঙ্গেই মোবাইলে সময় দিই। তো এই ছিল প্রিয় বন্ধুরা আজকের গল্প। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী কেমন গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট করে যেও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী গল্পের সঙ্গে। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, সবাই ভালো থেকো।